পেঁয়াজটা বাদামি কালার হয়েছে। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে লাড়াচাড়া করে লবণ দিয়ে লাড়াচাড়া করতেছি। এখন দিয়ে দিব চিংড়ি মাছের শুটকি। চিংড়ি মাছের শুটকি দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর একটু দিব। নাড়াচাড়া দিয়া এরপরে দিয়ে দিব আলু কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে কষাইয়া এরপরে আলু কুচি দিয়ে দিব। এখন দিয়ে দিব আলু কুচি দিয়ে এখন আলু কুচি দিয়ে দিব। আলু কুচি ঢেলে দিলাম। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এরপর নাড়াচাড়া করে তরকারিটা হয়ে আসলে তরকারিটা হয়ে গেছে। আলু দিয়ে চামচের শুটকি দিয়ে ভর্তা লাগা দিছি। নামাইলাম। ওখানে রান্না শেষ। আলুটা সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর গ্রান বাড়িছে। এখন নামাই ফেলব। দেখেন কত সুন্দর একটা কালার আছে, কত সুন্দর গন্ধ বাড়িছে, কি সুন্দর দেখতে, কত সুন্দর দেখা যাচ্ছে। ইচ্ছা মাছের শুটকি দিয়া আলু দিয়া ভর্তা লাড়া দিচ্ছি, বুঝছেন? আপনারা লাড়া দিয়ে খাইয়া দেখবেন আর আমার কমেন্ট করে জানাইবেন।